দিল্লি এই ইস্যুতে ইউনূস সরকারের পদক্ষেপ নিয়ে নিজের অবস্থান আরো একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। গোটা বিষয়টার ওপর যে ভারত অত্যন্ত কড়াভাবে নজর রাখছে তাও পরিষ্কার। একই সঙ্গে ইউনূসকে এই গুরুতর বিষয়টিকে অবহেলা করা যে বিপজ্জনক হতে পারে সেই ইঙ্গিতও দিয়ে রেখেছে দিল্লি। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সে দেশের বিদেশ সচিবকে একটি চিঠি দিয়েছেন ইউকের সাংসদ প্রীতি প্যাটেল। প্রীতি তার চিঠিতে লিখেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে 18 দিনের মধ্যে কমপক্ষে 6 জন হিন্দুকে হত্যার খবর পাওয়া গেছে। এই স্তরের নিপীড়ন এবং সহিংসতা অগ্রহণযোগ্য। ফলে একটা বিষয় খুব পরিষ্কার যে বাংলাদেশের এই লজ্জার খবর আর এশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, তা এবার ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আর বিশ্বের দরবারে যেভাবে বাংলাদেশের মুখ পুড়ছে, তাতে আগামী দিনে তারা না শোধরালে আরো ভয়ানক সময় তাদের জন্য অপেক্ষা করছে। আর এই ভয়টাই কি পাচ্ছেন ওই বাংলাদেশের বিশিষ্ট জনেরা? কি পদক্ষেপ গ্রহণ করলেন তারা? হিন্দু সহ বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে খোলা চিঠি লিখেছেন 32 জন বিশিষ্ট নাগরিক। হিন্দুদের ধর্মীয় উপাসনালয়, বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, সংখ্যালঘু খুনের মতন ঘটনায় নিন্দা জানানো হয়েছে। হিন্দু সহ বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে ইউনূস সরকারকে। এছাড়াও একাধিক দাবি জানানো হয়েছে ওই চিঠিতে, যার মধ্যে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হত্যা, বাড়ি ঘরে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি। রয়েছে উস্কানি দাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও। তাছাড়াও সংখ্যালঘুদের ঘর বাড়ি, দোকানপাট সহ নির্মাণ, মন্দির, গির্জা সহ সমস্ত উপাসনালয়কে সুরক্ষা দিতে হবে। এই অন্তর্বর্তী সরকারকে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চিঠিতে সমগ্র বাংলাদেশের বোধোদয় হবে কি? ইউনূস সরকারের বা চৈতন্য হবে কি? যে সম্ভাবনা অবশ্য খুবই কম। এই আবহে আবার আমেরিকার সঙ্গে বিরোধে যাচ্ছে বাংলাদেশ। ভাবুন সাহস কাকে বলে। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের অভিযোগ তুলে শনিবার মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে মিছিল করে বাংলাদেশের বামেরা গিয়েছিলেন। যদিও মার্কিন দূতাবাসে পৌঁছানোর আগেই সে মিছিল আটকে দেয় পুলিশ। স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েন বামেরা। হুঁশিয়ারি দেয় যে বাংলাদেশের মানুষ 1971 সালে আমেরিকাকে যেমন রুখে দিয়েছিল, বাংলাদেশের মানুষ সেভাবেই তাদেরকেও রুখে দেবে। সেই রেশ ধরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও আক্রমণ শানিয়েছে বামেরা। এ প্রসঙ্গে বাংলাদেশের এক বাম নেতা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বিবৃতি দিলেন না, ভাসুরের নাম মুখে আনতে চান না। শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, যারা কথায় কথায় দিল্লি না ঢাকা করেন, আজ তারাও আমেরিকার বিরুদ্ধে কথা বলেন না। এই স্বাধীনতা বিরোধী ওই জামাত শিবির রাজাকার চক্রও কথা বলে না, কারণ সকলের বাপ আমেরিকা।